বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর টপিকটি হল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের কম্পিউটার পেরিফেরালস। এখন প্রশ্ন আসতে পারে এই টপিকটি কেন এতটা জরুরি। বিগত বছরের প্রশ্নগুলোর ট্রেন্ড যদি আমরা একটু ঘেটে দেখি তাহলে একটা ব্যাপার একদম পরিষ্কার হয়ে যায়। বিসিএস প্রিলিমিনারিতে এই নির্দিষ্ট জায়গাটি থেকে অন্তত 1 থেকে 2 নম্বর প্রায় প্রতি বছরই থাকে। মানে এই অংশটি ঠিকঠাক আয়ত্ত করতে পারলে 1 বা 2 মার্কস একদম কনফার্মড। তো চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। পেরিফেরালস জিনিসটা আসলে কি? খুব সহজ কথায় বলে সিপিইউ বা মূল কম্পিউটারের বাইরের যে হার্ডওয়্যারগুলো কেবল বা ওয়্যারলেস মাধ্যমে যুক্ত হয়ে কম্পিউটারের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ইনপুট আউটপুটের সাহায্য করে, সেগুলি মূলত কম্পিউটার পেরিফেরালস। পুরো বিষয়টাকে সহজে মনে রাখার জন্য আমরা একে কয়েকটি লজিক্যাল ভাগে ভাগ করে নিয়েছি। 1 নম্বর ইনপুট পেরিফেরালস, 2 নম্বর আউটপুট পেরিফেরালস, 3 নম্বর উভমুখী বা ইনপুট আউটপুট ডিভাইস, 4 নম্বর স্টোরেজ বা মেমোরি এবং সবশেষে থাকছে কিছু ফাস্ট ফ্যাক্টস ও বিগত বছরের এমসিকিউ সমাধান। 1 নম্বর সেকশন ইনপুট পেরিফেরালস। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো হলো সেই সব অপরিহার্য ডিভাইস যেগুলোর মাধ্যমে কম্পিউটারের ভেতরের ডেটা বা নির্দেশ সরাসরি পাঠানো হয়। সাধারণ ইনপুট ডিভাইসগুলোর দিকে যদি তাকাই, এখান থেকে বিসিএসে বেশ কিছু স্পেসিফিক প্রশ্ন আসে। প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, যেখানে F1 থেকে F12 পর্যন্ত মোট 12টি ফাংশন কি আছে। এরপর আছে মাউস। ডগলাস অ্যাঙ্গেলবার্টের আবিষ্কার করা এই ডিভাইসটিকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। আর সুপার শপে বা পণ্যের গায়ে যে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড থাকে সেটা পড়ার জন্য ব্যবহার করা হয় বারকোড রিডার, যা আসলে একটা লাইট সেন্সর। অন্যদিকে যে কোনো হার্ডকপি ছবি বা লেখাকে ডিজিটাল ইমেজ যেমন জেপ্যাগ বা পিডিএফে রূপান্তর করার কাজটা করে স্ক্যানার। এবার বেশ ইন্টারেস্টিং একটা ডিভাইসের কথা বলি, ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার। সবচেয়ে মজার ব্যাপার হলো বিসিএস পরীক্ষার যে এমসিকিউ খাতা, সেটা কিন্তু এই ওএমআর প্রযুক্তি দিয়েই মূল্যায়ন করা হয়। এটি মূলত আলোর প্রতিফলন বিচার করে পেন্সিল বা কলমের ভরাট করা দাগগুলোকে শনাক্ত করে নেয়। তবে ওএমআরের সাথে অনেকেই যেটাকে গুলিয়ে ফেলেন তা হল ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। ওসিআরের কাজ হলো কোনো স্ক্যান করা ইমেজ বা ডকুমেন্টের লেখাকে এডিটেবল টেক্সটে রূপান্তর করা, অর্থাৎ একটা ছবিকে এমন টেক্সট বা অক্ষরে পাল্টে দেওয়া যায় যা পরে চাইলে মুছে ফেলা বা টাইপ করে এডিট করা সম্ভব। ইনপুট ডিভাইসের কনফিউজিং নামগুলোর মধ্যে আরেকটা হলো MICR, মানে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ব্যাংকের চেকবইয়ের নিচে যে বিশেষ নম্বর থাকে সেটা নিখুঁতভাবে পড়ার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ব্যাংকিং খাতের সাথে এর স্পেসিফিক কানেকশনটা মাথায় রাখলেই পরীক্ষার হলে উত্তর করাটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে চলে আসছে আমাদের 2 নম্বর সেকশন আউটপুট পেরিফেরালস। ইনপুট দেওয়া ডেটা প্রসেস করার পর কম্পিউটার যে ডিভাইসগুলোর মাধ্যমে চূড়ান্ত ফলাফল আমাদের সামনে প্রদর্শন করে সেগুলোই আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের কথা বললে শুরুতেই আসে মনিটরের নাম। মনিটরের ডিসপ্লের সবচেয়ে ক্ষুদ্র অংশকে বলা হয় পিক্সেল, আর এই পিক্সেলের ঘনত্ব দিয়েই রেজলিউশন মাপা হয়। সিআরটি, এলসিডি, এলইডি, ওএলইডি এগুলো সবই মনিটরের প্রকারভেদ। সাউন্ডের ক্ষেত্রে স্পিকার বা হেডফোন ডিজিটাল সাউন্ডকে অ্যানালগ শব্দতরঙ্গে পাল্টে দেয়। আর প্রিন্টারের প্রসঙ্গে আসি, প্রিন্টারের গতি মাপা হয় পিপিএম বা পেজেস পার মিনিট ইউনিটে, আর প্রিন্ট কোয়ালিটি মাপা হয় ডিপিআই বা ডটস পার ইঞ্চ দিয়ে। তবে যদি বড় কোনো নিখুঁত নকশা, ব্লুপ্রিন্ট বা বিশাল ফ্লেক্স ব্যানার প্রিন্ট করতে হয়, তখন সাধারণ প্রিন্টার দিয়ে কাজ হয় না, তার জন্য লাগে প্লটার। মেকানিজম বা কাজ করার ধরন অনুযায়ী প্রিন্টারকে মূলত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো ইম্প্যাক্ট প্রিন্টার, যেমন ডট ম্যাট্রিক্স, এটি সরাসরি কাগজের ওপর ফিজিক্যালি আঘাত করে বা স্ট্রাইক করে লেখে। আরেকটা হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার, যেমন ইঙ্কজেট বা লেজার প্রিন্টার। এগুলোতে কাগজের ওপর কোনো রকম ফিজিক্যাল আঘাত ছাড়াই প্রিন্টিংয়ের কাজটা সম্পন্ন হয়। বিসিএস প্রিলির বিগত বছরের প্রশ্ন দেখলে একটা প্রশ্ন খুব কমন পাওয়া যায়, লেজার প্রিন্টারে আসলে কোন ধরনের কালি ব্যবহার করা হয়? এর উত্তর হল টোনার। টোনার মূলত এক ধরনের শুকনো কালি বা ড্রাই পাউডার। লেজার প্রিন্টার আর টোনারের এই সম্পর্কটা একেবারে মুখস্থ করে ফেলাটা হবে দারুণ বুদ্ধিমানের কাজ। 3 নম্বর সেকশনে আমরা দেখব উভমুখী পেরিফেরালস। পুরো সিলেবাসের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি ট্রিকি আর গুরুত্বপূর্ণ, কারণ এই ডিভাইসগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই ডেটা ট্রাফিক সামলায়। একটু ভেবে দেখা যাক, এমন কোন নির্দিষ্ট ডিভাইসগুলো আছে যা একই সাথে ডেটা গ্রহণও করতে পারে আবার ফলাফল প্রদর্শনও করতে পারে? চলুন মিলিয়ে নিই। ডিভাইসগুলো হলো টাচস্ক্রিন, মডেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি এবং সাউন্ড কার্ড। টাচস্ক্রিনে আমরা স্পর্শ করে নির্দেশ দিই, আবার সেখানে আউটপুট দেখতে পাই। এখানে সবচেয়ে বেশি নজর দিতে হবে মডেমের ওপর।
মডেমের পূর্ণরূপ হল মডিউলেটর ডিমডিউলেটর। এটি অ্যানালগ সংকেতকে ডিজিটাল এবং ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করে ডেটা আদান-প্রদান করে। এছাড়া এনআইসি বা ল্যান কার্ড এবং মাদারবোর্ডের সাথে যুক্ত সাউন্ড কার্ড বা অডিও কার্ড এগুলো কিন্তু দ্বিমুখী ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের 4 নম্বর সেকশন হল স্টোরেজ বা মেমোরি পেরিফেরালস। কম্পিউটারের মূল মাদারবোর্ডের বাইরে ডেটা যেখানে স্থায়ীভাবে সেভ করে রাখা হয় সেগুলোকেই আমরা সেকেন্ডারি মেমোরি বলি। স্টোরেজ প্রযুক্তির বিবর্তনের জার্নিটা বেশ চমৎকার। পুরনো প্রযুক্তির এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ মূলত ম্যাগনেটিক বা চৌম্বকীয় ডিস্কের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আধুনিক যুগে সবচেয়ে বেশি দেখা যায় এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। এতে ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এর ভেতরে কোনো মুভিং পার্টস বা ঘূর্ণায়মান অংশ না থাকায় এটি অবিশ্বাস্য রকমের ফাস্ট। আর ইউএসবি পোর্টের সাহায্যে খুব সহজে বহন করা যায় এমন পোর্টেবল মেমোরি হল পেন ড্রাইভ। চলে এলাম একদম শেষ সেকশনে, ফাস্ট ফ্যাক্টস এবং বিগত বছরের এমসিকিউ। এতক্ষণ যা যা আলোচনা হলো সেগুলো মস্তিষ্কে স্থায়ীভাবে সেট করে নিতে চলুন কিছু কুইক ফ্যাক্টস রিভিশন করে নিই। এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য দারুণ ইম্পর্ট্যান্ট। যেমন পেরিফেরালস কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত হয়। এগুলো যুক্ত হয় বিভিন্ন পোর্ট বা ওয়্যারলেস মাধ্যম দিয়ে, যেমন ইউএসবি, এইচডিএমআই, ভিজিএ, ব্লুটুথ বা ওয়াইফাই। এরপর আসে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ যেসব ডিভাইস কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথে কাজ শুরু করে দেয়, কোনো এক্সট্রা ড্রাইভার সফটওয়্যার লাগে না। আর ডিভাইস ড্রাইভার হলো সেই বিশেষ সফটওয়্যার যা একটা হার্ডওয়্যারকে সরাসরি অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করে দেয়। এবার সরাসরি বিসিএসের একটা প্রশ্ন প্র্যাকটিস করা যাক। প্রশ্নটা হলো, নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? অপশনগুলো দেওয়া আছে স্ক্যানার, মডেম, মনিটর এবং ওএমআর। একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি। সঠিক উত্তরটা হলো মডেম। মডিউলেটর, ডিমডিউলেটর হিসেবে মডেম একই সাথে ডেটা পাঠানো এবং গ্রহণ করার কাজটা করতে পারে। আউটপুট সেকশন থেকে আরেকটা হাই ইয়াল প্রশ্ন দেখি। লেজার প্রিন্টারে কোন ধরনের কালি ব্যবহার করা হয়? অপশনে রয়েছে তরল কালি, রেবেন, টোনার বা গুঁড়ো কালি এবং কোনোটি নয়। একদম সঠিক উত্তর। লেজার প্রিন্টারে সবসময় টোনার বা শুকনো গুঁড়ো কালি ব্যবহার করা হয়। এই কি পয়েন্টগুলো যদি একটু টেকনিক্যালি মনে রাখা যায় তাহলে এই চ্যাপ্টারের নম্বরগুলো হাতছাড়া হওয়ার কোনো সুযোগই নেই। সিলেবাস আর বইয়ের পাতার বাইরে একটু খেয়াল করলে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট ডিভাইসগুলোর ভেতরেই কিন্তু এমন অনেক ইনপুট এবং আউটপুট পেরিফেরালস সারাক্ষণ কাজ করে চলেছে। একটু চোখ কান খোলা রাখলে এই নিত্য নতুন পেরিফেরাল প্রযুক্তিগুলো থেকেই হয়তো আগামী বছরের বিসিএস পরীক্ষার নতুন প্রশ্নটি পেয়ে যেতে পারি আমরা। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা।